কথায় বলে যে রাধে সে চুলও বাঁধে, ঠিক যেন তাই। একদিকে গোটা ব্লকের আইন শৃঙ্খলা রক্ষার গুরুদায়িত্ব পালন করছেন, আবার তার ফাঁকেই থানার পরিত্যক্ত জায়গায় চাষ করছেন বিভিন্ন শাকসবজির। রীতিমতো জৈব সার প্রয়োগ করেই দৃষ্টান্ত তৈরি করেছেন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ। থানায় ঢুকলেই দেখা যাবে শীতকালীন বিভিন্ন শাকসবজি, যেমন লাউ, চাল কুমড়ো, বাঁধাকপি, ফুলকপি, ধনেপাতা, করলা, বেগুন সহ প্রভৃতি। ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েতের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের বর্জ্য পদার্থ থেকে তৈরি করা হয়েছে এই জৈব সার। ইতিমধ্যেই সেই জৈব সার বাজারজাতকরণ করা হয়েছে। সরকারি ন্যায্য মূল্যে সেই সার বিক্রি করা হচ্ছে। সেই জৈব সার ব্যবহারে এবার উদ্যোগী হলেন খোদ ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ। বুধবার খাগড়াবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েত থেকে ১ বস্তা জৈব সার তিনি নিয়ে আসেন। সঙ্গে চলে আসেন প্রধান বাবলু রায়। সেই সার জমিতে দিলেন আইসি নিজেই। পাশাপাশি স্থানীয় কৃষকদের রাসায়নিক সারের পরিবর্তে এই জৈব সার ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, ময়নাগুড়ি নিউজ। আমি শুরুতেই বলি, আমি চাষাবাদ করতে পছন্দ করি। আপনারা দেখেছেন আমি যেখানেই যাই সেখানেই গিয়ে আমি আমার কোয়ার্টারের এরিয়া বা থানার এরিয়া যতটুকু জমি পাই তার মধ্যে চাষাবাদ করি এবং সেটা জৈব সার দিয়েই সব জায়গায় করি। আপনারা দেখেছেন যে আমার এখানে যে সমস্ত সবজি, লাউ, চাল কুমড়ো, সর্ষে, বেগুন, ধনেপাতার, শসা এবং ফুলকপি, বাঁধাকপি, বিভিন্ন যে সমস্ত প্রায় ভেন্ডি সব আছে এখানে। আমি এটা করি এবং এটা আমরা খেয়েও দেখেছি, খুব সুস্বাদু। তার কারণ হচ্ছে এখানে যেহেতু রাসায়নিকের ব্যবহার হয় না। আমি এর আগে করছিলাম এবং আমাদের খাগড়াবাড়ি 2-এ যে ওয়েস্ট ম্যানেজমেন্টের উপরে একটা প্রজেক্ট, সেটা আমি এর আগেও ৩-৪ বার গিয়েছি এবং আমাদের বাবলুদা প্রধান আছেন, ওনাকে আমি বলেছি যে হচ্ছে এটা যে একটা প্রজেক্ট নিয়েছে এখানে মানে অভূতপূর্ব। আমরা অনেক জায়গায় চেষ্টা করে আমরা পারিনি করতে, কিন্তু এখানে সাকসেসফুলি করেছে। তাতে আমরা দুটো জিনিস করছি। একটা জিনিস হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় যে জঞ্জাল পড়ে থাকছে, আমাদের ওয়েস্টেজ যেগুলো থাকছে সেগুলো যেমন আমরা পরিষ্কার করছি, এটা আমরা একটা পরিষ্কার করছি, আমরা একটা সুন্দর পরিবেশ তৈরি করছি। তার সঙ্গে কী হচ্ছে, এটা নিয়ে গিয়ে আমরা কি করছি, কোথাও ডাম্পিং গ্রাউন্ডে ফেলে দেব। তার থেকে দুর্গন্ধ হতে পারে, তার থেকে আরও বাজে কিছু হতে পারে। এবার সেটাকে আবার আমরা কি করছি, সেটাকে আমরা আবার প্রক্রিয়াকরণ করছি, করে সেটাতে সারে পরিণত করছি। তা এখানে আমি যেহেতু দীর্ঘদিন থেকে চাষাবাদ করতে পছন্দ করি এবং আমি করি, তাই আমার অভিজ্ঞতায় বলছি, আমি বলি আমি কৃষক ফ্যামিলির ছেলে, অর্থাৎ আমি কৃষিকাজটা জানি। আমি জৈব সার দিয়েই চাষ করি এবং এই যে সারটা আপনারা দেখেছেন, এই সারটা আমি দেখেছি, মানে এখানে শুধু নিয়ে আসার পরে নয়, আমি ৩-৪ বার গিয়েছি, যাওয়ার পরে প্রসেসটা দেখেছি, সুন্দর সার দেখেছি। দেখার পরে এই সারটা আমি দেখে আমি নিজেই পছন্দ করেছি যে এই সারটা আমি আমার এখানে ইউজ করব এবং এই সারটা দেখে আমি যতটুকু বুঝি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, চাষাবাদের অভিজ্ঞতায়, এই সার খুব উপকারী এবং খুব তাড়াতাড়ি, খুব বিভিন্ন সবজিকে গ্রোথটা খুব তাড়াতাড়ি দেবে। তার জন্যই এটা নিয়ে আসা। আমি চাইবো যে হচ্ছে আমাদের ময়নাগুড়ি এবং আমাদের এই যে প্রজেক্টটা আছে সেটা আমাদের পুরো জলপাইগুড়িতে ১ নম্বরে এসছে এবং এটা আমাদের একটা ভালো সাড়া ফেলেছে এবং সমস্ত যারা আছেন কৃষক যারা আছেন তারাও এটা নিলে খুব উপকৃতই হবেন আমি আশা করি। কারণ আপনারা নিজেরাই দেখছেন আমার এখানে চাষাবাদের গ্রোথ আশা করি বেশ খুব ভালো আছে। যেহেতু সরকারি একটা প্রজেক্ট, সেই জন্যই এই ব্যাপারটা বলছেন আপনি যে একটা সরকারি প্রজেক্ট। তো হ্যাঁ, এটা সরকারি প্রজেক্ট, কারণ এটা আমরা সরকারের প্রজেক্ট, এটা আমরা করছি। এটা খুব সুন্দর আছে। সব থেকে শুধু সরকারি প্রজেক্ট বলেই নয়, যারা কৃষক আছেন তারা এটার দ্বারা উপকৃত হবেন। কেননা এটা জৈব সার আমরা কিনে করি, এটা আমাদের এখানে প্রক্রিয়াকরণ হচ্ছে এবং আমি সারটা দেখেছি এবং সারটা যথেষ্ট খুব ভালো। আমাদের এই সারের একটা ব্যাপক সাড়া ফেলছে এবং ব্যাপক চাহিদা, অনেকেই সার চাচ্ছে। বিভিন্ন ফার্টিলাইজারের দোকান থেকে যারা চাইছে সেখানেও আমরা স্যাম্পল হিসেবে পাঠাইছি এবং আমাদের ময়নাগুড়ি থানার আইসি সাহেব ইতিমধ্যেই এই সার দিয়া অলরেডি চাষ করছে। যে চাষের মধ্যে মানে জৈব সার দিয়ে আগে থেকে চাষ করছে। হ্যাঁ, চাষ থানায়। করছে। হ্যাঁ, তো সেই জৈব সারের চাষের মধ্যে আপনাদের ফুলকপি আছে, বাঁধাকপি আছে, তারপর করলা করছে, চাল কুমড়া আছে, লাউ আছে, বেগুন আছে,
খানিকটা সরিষা শাক করেছে, প্রত্যেকটা সবজি। এখন এটা আপনাদের জৈব সার, হ্যাঁ, আমাদের এই জৈব সার যে কোনো সবজিতে যেমন ব্যবহার করা যাবে, তারপরে আপনার চা বাগানেও এটার মনে করেন যে একটা ভালো সার হিসেবে কাজ হবে। তা লোকালে দুই একজন চা বাগানে নিয়ে গেছে স্যাম্পল হিসাবে, ওরাও তাতে ভালো ফলাফল পাইছে। তো তাই আমি আশাবাদী আগামী দিন এই সারের ব্যাপক একটা চাহিদা হবে। আর আমি সমস্ত কৃষক ভাইদের বলবো, অত্র এলাকার কৃষক ভাইদের বলবো, এখানে নির্ভেজাল, এখানে কোনো কেমিক্যাল, কোনো রাসায়নিক নাই, একদম টোটালটা একদম অর্গানিক পদ্ধতিতে যে চাষটা সারটা তৈরি হচ্ছে, কম্পোস্ট সার তৈরি হচ্ছে, এই সার কিন্তু জমিতে ভালো ফলাফল পাওয়া যাবে।